সুপ্রিয় বন্ধুগণ, আসসালামু আলাইকুম। কথক বাংলা গল্প বলার আয়োজনে আপনাকে স্বাগতম। আমাদের আজকের আয়োজনে কোনো ছোট গল্প নয়, আজকে থাকছে ইতিহাস নির্ভর একটি গল্প। তো চলুন শুরু করা যাক। বাংলা, বিহার, উড়িষ্যার স্বাধীনতা বিলুপ্ত হয়েছিল মুন্নি নামক এক নটির কারণে। যদিও ঐতিহাসিকগণ এবং আমরা দায়ী করি ঘসেটি বেগমকে। মারাঠাদের বিরুদ্ধে যুদ্ধ করে মির্জাফর খ্যাতি লাভ করে। ধীরে ধীরে নবাবের সাথে তার সখ্যতা বাড়তে থাকে এবং নবাব তার বৈমাত্রীয় বোন শাহ খানম সাহিবাকে তার সাথে বিবাহ দেন। নিজের চেয়ে উঁচু পরিবারে বিবাহ করলে অধিকাংশ পুরুষের অবস্থা হয় ফান্দে পড়ে বাগার মতো। মির্জাফরের অবস্থাও ছিল ঠিক সেরকম। আলিবর্দী খাঁর বোন শাহ খানম চোখে পড়ার মতো অত সুন্দরী ছিলেন না, তার চেয়ে মহলের দাসীরা অধিক সুন্দরী ছিল। মিরন এবং ফাতিমার জন্মের পর থেকে তিনি প্রায় সময় অসুস্থ থাকতেন। অসুস্থ ঘোড়ায় চড়ে রাস্তা পার হওয়া যায়, কিন্তু যুদ্ধ জয় করা যায় না। অসুস্থ স্ত্রী নিয়ে সংসার করা গেলেও কামনা পূরণ সম্ভব নয়। আলিবর্দী খাঁর 3 মেয়ের বিয়ে দিয়েছিলেন তার বড় ভাই হাজী আহমেদের 3 ছেলের সাথে। এর মধ্যে বড় মেয়ে ঘসেটি বেগম ছিলেন নিঃসন্তান। তিনি মেজ মেয়ে আমিনার ছেলে সিরাজউদ্দৌলার ভাই একরামউদ্দৌলাকে দত্তক নিয়েছিলেন। একরামউদ্দৌলার বিবাহ উৎসবে জৌলুস বাড়ানোর জন্য পারস্য থেকে নটির দল আনা হয়। ওই নটি দলের সদস্য ছিল মুন্নিবাই। আরও অনুষ্ঠানের আশায় নটির দল মুর্শিদাবাদেই থেকে যায়। অসম্ভব সুন্দর দেহবল্লভীর অধিকারিণী মুন্নিবাই। তার রূপ মাধুরী আর নূপুরের নিক্ষণে মহলের অনেক যুবাবৃদ্ধ পুরুষেরই অন্তরে কাঁপন ধরে। সুন্দরী মুন্নিবাই আলিবর্দী খানের প্রধান সেনাপতি মির্জাফরেরও নজর কাড়ে। মির্জাফর প্রায় জলসা করে গিয়ে মুন্নিবাইয়ের সাথে খোশ গল্প ফুর্তিতে মেতে উঠতেন। কাম হতে প্রেমের উদয়, প্রেম হইলে কাম থাকে না। মির্জাফরের জীবন যেন এর বাস্তব রূপে পাওয়া যায়। কাম বাসনা চরিতার্থ করার জন্য মির্জাফর মুন্নির জলসাতে গেলেও একসময় প্রেমে পড়ে যায়। মির্জাফরের মরু হৃদয়ে যেন এক বহতা নদী, কিন্তু সে নদী যে কোনো সময় গতিপথ বদল করতে পারে, তাই সে দখল করতে চাইল। তৎকালে রাজা, বাদশাহ, শাহজাদা, আমর্তদের জন্য ইন্দ্রিয় বিলাস দোষের কিছু ছিল না। কিন্তু তখনকার প্রচলিত রীতি অনুযায়ী অভিজাত শ্রেণীর পুরুষেরা দাসীদের বিয়ে করতে পারলেও রংমহলের কোনো নটিকে বিয়ে করা সম্ভব ছিল না। দাসীদের মর্যাদা অনেকটা বর্তমান সময়ের গৃহকর্মীর ন্যায়, আর নাচনেওয়ালি নটিদের মূল্য পতিতাদের চেয়ে বেশি না। বর্তমান সমাজ ব্যবস্থায় অনেক গৃহকর্মীকে বিয়ে করলেও পতিতাকে সহজে বিয়ে করে না। মুন্নিবাই মির্জাফরের কাছে শাহ খানমের চেয়ে প্রিয় হলেও তাকে বিয়ে করে সমাজকে বৃদ্ধাঙ্গুলি দেখানোর মতো হিম্মত মির্জাফরের ছিল না। সে একে তো নবাবের বোনজামাই, অন্যদিকে প্রধান সেনাপতি। তার নিজস্ব কোনো ঘর নেই যে মুন্নিকে বিয়ে করে সে ঘরে তুলবে। বোনকে দেওয়া নবাবের জাফরাগঞ্জের মঞ্জিল ছিল তার বাস। সুতরাং মুন্নিবাইকে গড়ে তোলার স্বপ্ন বুকে মাটি চাপা দিয়ে অপেক্ষা করা ছাড়া তার সামনে আর কোনো পথ খোলা ছিল না। নবাব আলিবর্দী খাঁর মৃত্যু এবং সিরাজউদ্দৌলার সিংহাসন আরোহণ তার স্বপ্নকে বাস্তবায়ন করার পথে সুগম করে দেয়। নবাব সিরাজউদ্দৌলা মাত্র 15 মাস মসনদে ছিলেন। পলাশীর যুদ্ধে মির্জাফরের বিশ্বাসঘাতকতায় নবাব সিরাজউদ্দৌলার পরাজয়ের পর সে তার খায়েশ পূরণ করে বাংলার নবাব হয়ে সকল লোকলজ্জাকে পায়ে ঠেলে 65 বছরের বৃদ্ধ নবাব মির্জাফর আলী খাঁ এক নটিকে বিয়ে করে। মির্জাফরই প্রথম ব্যক্তি যিনি নটিকে বেগমের মর্যাদা প্রদান করেছেন। শাহজাদা সেলিমের প্রেম যেখানে ব্যর্থ, মির্জাফরের প্রেম সেখানে সফল। তার এই প্রেম কাহিনী নিয়ে অমর প্রেমের গল্প, কবিতা, উপন্যাস রচিত হতে পারত। প্রেমিক প্রবরদের কাছে সে হতে পারত আদর্শ, কিন্তু তা হয়নি। কারণ যেভাবে সফল হয়েছে সেভাবে সফল হওয়া লোকদের মানুষ মুখে কিছু না বললেও মনে মনে ঘৃণাই করে। পরে মির্জাফর রব্বুবাই নামে আরেক নটিকে বিবাহ করে। মির্জাফরের মৃত্যুর পর থেকে ভারতবর্ষ স্বাধীন হওয়ার পূর্ব পর্যন্ত এই 2 নটির গর্ভজাত সন্তান এবং তাদের উত্তরাধিকারীরাই বাংলা, বিহার, উড়িষ্যার নবাব হয়েছিল। কিন্তু তাদের নিয়ে ঐতিহাসিকদের কাছে না তেমন তথ্য পাওয়া যায়, না জনগণের মুখে কোনো কথা শোনা যায়। কারণ নটির পোলাদের নিয়ে মাথা ঘামিয়ে ঐতিহাসিকগণ বা জনগণ সময় নষ্ট করতে চায়নি। নবাবের আসনে 100 বছর থাকলেও নটির পোলাই থাকে। 2010 সালের জনপ্রিয় হিন্দি গান মুন্নি বদনাম হুই, ডার্লিং তেরে লিয়ে
1992 সালের পাকিস্তানি সিনেমার লড়কা বদনাম হুয়া হাসিনা তেরে লিয়ে গানের নকল। সঙ্গীতপ্রিয় জনতা মুন্নির বদনাম যতটুকু জানে, লড়কার বদনামের কথা ততটা জানে না।